একটা ব্যাপার ভাবতেছি যে বাংলাদেশের মানুষকে নিয়ে যে পরিমাণ তামাশা করা হয়, মানুষের জীবনের নিরাপত্তা নাই, মানুষের আয় উপার্জন বাড়ানোর কোনো চিন্তাভাবনা নাই, মানুষকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এই ধরনের ট্র্যাপে ফেলে দেওয়া হচ্ছে এবং জীবন মান নিত্যনৈমিত্তিকভাবে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। জীবন মান শুধু অবনতির দিকে যাচ্ছে। বিভিন্ন দেশে পশু পাখির চেয়েও জীবনের চেয়েও বাংলাদেশের মানুষের জীবনের মূল্য অনেক কমে গেছে। তো একটা ব্যাপার অনেক দিন থেকে আমার মাথায় ঘুরছে, ব্যাপারটাকে এভাবে করা যেত না যে আমাদের বাংলাদেশ সরকার বিভিন্ন খাতে নানা রকমভাবে টাকা অপচয় করছে। হতে পারে সেটা স্যাটেলাইট পাঠানোর মতো একটা স্টুপিডিটি কেন বললাম, স্যাটেলাইট পাঠানো অবশ্যই দরকার আছে একটা দেশের জন্য। এটা গৌরবময় অধ্যায়, বা মহাকাশে আমাদের একটা অস্তিত্ব জানান দেওয়ার জন্য বা একটা অস্তিত্ব থাকার জন্য একটা স্যাটেলাইট অবশ্যই দরকার। কিন্তু সেটা কখন নিশ্চিত করতে হবে? যখন আমাদের দেশের ভেতরকার জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত হয়, যখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা উন্নত হয়, যখন আমাদের চিকিৎসার নিশ্চয়তা ভালো থাকে, যখন আমাদের দেশের বেকারত্বের হার কমে আসে, যখন আমাদের দেশের মানুষের উপার্জন করে ভালো মতো খাওয়ার মতো সেই যোগ্যতা থাকে, তখন আপনি এই ধরনের উচ্চাভিলাষী চিন্তাভাবনা যেতে পারেন। এখন আপনার দোতলা কাঠের ঘর, সেখানে আপনি কালকে রাত পোহালে কী খাবেন সেটার কোনো জোগাড় নেই, সেটার কোনো চিন্তাভাবনা নেই। আপনি ধার করে যদি দোতলা কাঠের ঘরে ওঠার জন্য লিফটের ব্যবস্থা করেন, সেটা নিশ্চয়ই সাদৃশ্যপূর্ণ হবে না, সেটা নিশ্চয়ই কোনো যৌক্তিক সিদ্ধান্ত হবে না। তো একটা স্যাটেলাইট পাঠানোর আগে আমাদের দেশে স্যাটেলাইট তো 3,000 সাড়ে 3,000 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট খরচ করা হয়েছিল। তো সেই 3,500 কোটি থেকে যদি 500 কোটি টাকা অথবা 1,000 কোটি টাকা সামহাও আমাদের দেশের তরুণ প্রজন্মের উপর ইনভেস্ট করা যেত, যেমন কোনো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট বাজেট করে দেওয়া গেলো, গবেষণার ক্ষেত্রে গবেষণার দ্বারগুলো উন্মুক্ত করে দেওয়া হতো। বিভিন্ন সেক্টর আছে, আমি হয়তো সব বিষয়ে বিশারদ নই। যারা গবেষণার সাথে জড়িত বা যে সমস্ত গবেষণা করলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে, সেই সমস্ত বিশেষজ্ঞদের একটা টিম বানিয়ে তাদেরকে নিয়ে এসে, বা বাইরের দেশে যারা আমাদের দেশ থেকে গিয়ে মেধাগুলো অন্যান্য জায়গায় কাজ করতেছে, তাদেরকে দেশে আসার আহ্বান করে এবং তাদেরকে একটা উন্নত জীবনযাপন, সিকিউর জীবনযাপনের ব্যবস্থা করে দিয়ে দেশের কোন কোন খাতকে গবেষণার আওতায় নিয়ে এসে উন্নত করা যায়, সেই ব্যাপারগুলোতে যদি ইনভেস্টমেন্ট করা যেত। আর একটা ব্যাপার হচ্ছে যে দেশের একটা আপামর জনসংখ্যাকে, বিশেষত উচ্চ মাধ্যমিক পাশ করা বা এইচএসসি পাশ করা একটা ম্যাসিভ জনগোষ্ঠী, ম্যাসিভ করতে না পারেন অ্যাটলিস্ট 10,000 লোক অথবা 1,00,000 স্টুডেন্টকে, যারা এইচএসসি পাস করে ফেলছে, রিসেন্ট পাস করা হোক অথবা 2 বছর পুরনো 3 বছর পুরনো যারা পাস করছে, এই ধরনের 1,00,000 ছেলেপুলেকে যদি আপনারা একটা কোনো ভালো দক্ষতার ভিত্তিতে, দক্ষতার আওতায় নিয়ে আসতেন, যে 6 মাস ওদেরকে 2টা ট্রেনিং করানো হবে। প্রথমটা ম্যান্ডেটরি, যে কোনো একটা ভাষা শিক্ষা, কেউ স্প্যানিশ, কেউ জার্মান, কেউ চাইনিজ, কেউ রাশিয়ান, কেউ ইংলিশ, এইভাবে তাদেরকে 6 মাসের একটা কোর্সের ভিতরে আবদ্ধ করে ফেলতে হবে। যে 6 মাস এমনভাবে কমিটমেন্ট দিতে হবে যে কোর্সের বাইরে সে কোথাও যেতে পারবে না। তার ফ্যামিলির সমস্যা থাকুক, সে পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বহু ধরনের প্রতিবন্ধকতা থাকবে, সে 6 মাস এখান থেকে বেরোতে পারবে না। তাকে একটা মিলিটারি ট্রেনিংয়ের মতো করে 6 মাস, প্রথম সকাল থেকে ধরেন 9টা থেকে 11টা বা 12টা পর্যন্ত তাকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্স করানো হলো, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেওয়া হলো। অ্যান্ড আপনার সবগুলো ভাষা যাওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট তিনটা ভাষা ফোকাস করেন, ইংলিশ, স্প্যানিশ, আরেকটা হতে পারে জার্মান। এই 3 দেশে আপনার ভালো ভালো মানুষ যাওয়ার সুযোগ আছে। চাইলে আপনার পর্তুগিজও রাখতে পারেন, তাহলে ল্যাটিন আমেরিকার কিছু দেশ ধরা যায়। 4টা ল্যাঙ্গুয়েজ কোর্স রাখেন। তারপর হচ্ছে যে স্পেসিফিক 4টা কোর্সের পাশাপাশি 4টা স্কিলের লোক রাখুন, যেমন কাউকে ট্রেডিং শেখান, কাউকে অটোমোবাইল শেখান, কাউকে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন বা এরকম কিছু শেখান, কাউকে পেন্টিং শেখান, কাউকে কার্পেন্ট্রি শেখান। যেই সেক্টরগুলোতে ওয়ার্ল্ড ওয়াইড আপনারা যে গবেষণা দলকে নিয়ে আসবেন, তাদের পরামর্শ নিয়ে যেই সেক্টরগুলোতে আমরা কুইকলি লোকেদেরকে ডেলিভার করতে পারবো, নার্সিং সেক্টরটাতে আপনারা টার্গেট করতে পারেন। তো গভর্নমেন্ট যদি চাইতো এইভাবে 1,00,000 লোককে 3টা মেজর স্কিল আর 3টা বা 4টা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করে 1,00,000 লোককে যদি আপনার 6 মাস ভালো মতো শিখিয়ে পড়ে এবং ভালো খাওয়ার ব্যবস্থা করে, আবাসনের ব্যবস্থা করে যদি এদেরকে বিদেশে পাঠানো যায় 6 মাস পরে, পরবর্তী 6 মাসে কি ওরা 1,000 কোটি টাকা উঠিয়ে আনতে পারবে না?
অবশ্যই 1,00,000-এর মধ্যে সবাই যেতে পারবে না, সবাইকে একসাথে সেন্ড করা পসিবল হবে না। অ্যাটলিস্ট 1,00,000 থেকে কি 50,000 লোককে পাঠানো সম্ভব হতো না বিভিন্ন দেশে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যেত। শুধু আপনার জার্মানিতেই যদি জার্মান ভাষা শিখিয়ে যদি 20,000 লোককে শুধু জার্মানিতে পাঠানো যায়, আমি জানি না আমার তথ্য কতটুকু সত্য হবে, কিন্তু আমি যেই হারে জার্মানির জব ক্রাইসিস দেখছি বা যেই হারে জার্মানিতে জবের ডিমান্ড দেখছি, অবশ্যই সেখানে লোক পাঠানো যেত। বা কূটনৈতিক আলোচনাগুলোর মাধ্যমে, কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে যদি চেষ্টা করা যেত, হয়তো জার্মানি বা ইংলিশ যারা শিখবে তাদেরকে কানাডা, ইউরোপের বিভিন্ন দেশগুলো, যে সমস্ত দেশগুলোতে এখন লোকের চাহিদা আছে, ইন্ডিয়ানরা রেগুলার পাঠাচ্ছে, নেপালি, ফিলিপিনো, এই 2-3টা স্পেসিফিক কান্ট্রি, অনেক শ্রীলঙ্কান অনেক বেশি পরিমাণের ইউরোপের বাজার ধরছে, আমেরিকার বাজার ধরছে। তো আমাদের দেশের সরকার কি পারতো না? আমাদের দেশে এখনও অজস্র লাখ লাখ মানুষ বাস্তুহারা, আবাসন ছাড়া রাস্তাঘাটে মানবেতর জীবনযাপন করছে, চিকিৎসার আওতার বাইরে, দুবেলা খাদ্য নিরাপত্তা হয়নি এখনও। আমরা দুম করে পাঠিয়ে দিলাম স্যাটেলাইট। আমি স্যাটেলাইটের ঘোর বিরোধী না। আমাদের দেশের উন্নয়নের স্বার্থে, দেশের একটা পরিচয়ের স্বার্থে, দেশের একটা অহংকার বোধ আনার স্বার্থে বা আমাদের গর্ব করার মতো একটা ব্যাপারের জন্য স্যাটেলাইট অবশ্যই জরুরি আছে। তবে হ্যাঁ, যদি সেটা কৌশলগতভাবে সফল হতো, সেটা থেকে নিয়মিত ভালো উপার্জন আসতো, সেটাও তো হচ্ছে না। উপার্জনও তো আসছে না। যদি উপার্জন আসতে পারতো যে হ্যাঁ, আমরা স্যাটেলাইট পাঠাতে যা খরচা হয়েছে তার খরচাটা, অ্যাটলিস্ট আমাদের স্যাটেলাইটের খরচাটা উঠে আসছে। আমরা শুনতেছি ওইটা মেনটেনেন্স করার জন্য আমাদের পর্যাপ্ত লোকবল নেই। মেনটেনেন্স করার জন্য পরবর্তীতে যে খরচা লাগতেছে সেই অ্যামাউন্টটা পর্যন্ত আমাদেরকে নিজেদের রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করতে হচ্ছে। প্রচুর ভুরি ভুরি লোন নেওয়া হয়েছে বিভিন্ন এই সমস্ত প্রকল্পের পেছনে। দিন শেষে লাভ কী হচ্ছে? কিন্তু একবার যদি কেউ, আমার কাছে মনে হয় 6 মাসের জন্য 1,000 কোটি টাকা যদি আমাদের এই 1,00,000 তরুণের পেছনে ইনভেস্ট করা হয়, আমি নিশ্চিত তারা যে রেভিনিউ জেনারেট করতে পারবে সেটা ম্যাসিভ। একটা হাত পা নিয়ে, কোনো ধরনের ভাষা জ্ঞান নেই, কোনো ধরনের দক্ষতা ছাড়া একটা লোক বিদেশে গিয়ে যা ইনকাম করতে পারবে, এই দক্ষতা সম্পন্ন কথা বলতে পারা এবং কাজ জানা লোকেরা যখন বিদেশে যাবে তারা তার চেয়ে 3 গুণ বেশি উপার্জন করতে পারবে। যেমন আমি মিডল ইস্টের কথাই বলি, একটা নর্মাল লোক যখন ভাষা জানা ছাড়া ফ্রি ভিসা নিয়ে এই সমস্ত দেশে আসে, সে সর্বোচ্চ 1,000-1,200 দিরহাম, যেটা বাংলায় 30-40-50,000, 30 থেকে 40,000-এর বেশি হয় না, থাকা খাওয়া বাদ দিয়ে 20,000, 22,000, 25,000 পাঠাতে পারে। তো সেই লোক যদি, একটা লোক কার্পেন্ট্রির কাজ শিখিয়ে যদি এখানে আসতে পারে, তার বেতন মিনিমাম 1,600-1,700 বা 2,000 টাকার কাছাকাছি হতে পারে। যখন সে ইংরেজিতে ভালো দক্ষ হবে, সে কথা বলতে পারলে তার আরও ভালো উপার্জনের রাস্তা তৈরি হবে। তো জানি না কোনো সরকারি মহোদয় ব্যাপারটা দেখবে কি না, বা আমার এই মেসেজটা কোথাও পৌঁছাবে কি না, তবে এটা নিয়ে ভাবাটা দরকার।